তাহলে আমাদের জন্য জাহান্নাম মুকাররার হয়ে যাবে। আমরা কেউ মুস্তাকে রাসূল হতে চাই না, আমরা চাই আশিকে রাসূল হতে। কি গো, এই যারা এই ওলির বারগাতে বসে আছেন, আপনারা কি হতে চান? আরে বাবা, মুখে কথা নেই, কথা বলো, কি হতে চাও? আশিকে রাসূল না মুস্তাকে রাসূল? আশিকে রাসূল। আশিকে রাসূল কে ছিল? আবু বকর সিদ্দিক। গুস্তাকে রাসূল, ইহানাতে রাসূল আবু জেহেল। আজকে বলুন, আবু জেহেলের জায়গা কোথায়? আবু জেহেলের জায়গাতে তার বাড়িতে 700 অধিক পায়খানা ঘর করে দেওয়া হয়েছে। সারাটা জিন্দেগি রাসূলে পাকের দুশমনি করেছে, তার ঘর আজকে হয়ে গেছে পায়খানা ঘর। হাজিরা যারা যায়, উমরা করতে যারা যাচ্ছে, ওই আবু জেহেলের ঘরে পায়খানা ভিজছে। আর আবু বকর সিদ্দিক আশিকে রাসূল ছিল, ওনার জায়গা কোথা হয়েছে? রাসূলে পাকের মাজারের পাশে ওনারও মাজার তৈয়ার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? হিসাব মিলা, হিসাব মিললে সব পেয়ে যাবে। আর তা নাহলে ওই যতই ওয়াজ শুনেন, ওয়াজ শোনা হবে, ওয়াজ হবে না, আওয়াজ শোনা হবে। কোন মাওলানা কত সুন্দর, কত গলাবাজি করলো, কত সুর দিল, কে কত রকমের ভ্যারাইটির ওয়াজ করলো, এইগুলো দেখা হবে। হৃদয়ের ময়লা পরিষ্কার হবে না। আর হৃদয়ের ময়লা পরিষ্কার না হলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে হৃদয়ের ময়লা পরিষ্কার করতে হবে বাবা। যতক্ষণ পর্যন্ত এই হৃদয়ের মধ্যে আমাদের কালিমা থাকবে, কোনো ইবাদত কাজে লাগবে না, ওই ইবাদত ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আলীর মুশকিল কুশা হায়দারে কাররার, উনি যখন খেলাফত জামানা ওনার, সেই সময়েতে খেলাফতি করছে, ওনার সমস্ত অনুগামীরা, অনুচরেরা, ওনার প্রজারা সবাই মিলে একটা শীষ মহল বানালো, সুন্দর বাড়ি তৈয়ার করলো। বাড়ি করে দিয়ে দিলেন কাকে? হযরত আলীর মুশকিল কুশা হায়দারি কাররার। বলেন হুজুর, এই নিন আপনার জন্য আমরা একটা শীষ মহল বানিয়েছি, এই তার চাবির তোড়া আপনার কাছে দিয়ে দিলাম। আপনি সুখে শান্তিতে এই জায়গায়, এই শীষ মহলে থাকুন, এখান থেকে রাষ্ট্র পরিচালনা করুন। যে এটা দিলেন, উনি কি করলেন? চাবির তোড়া নিলেন, সমস্ত ওনার সহচর দিকে ডাকলেন, ডেকে বললেন, শুনে রেখে দাও, যেদিনে আমি আমার এই প্রজাদের মধ্যে থেকে সকলের জন্য এই রকম ভাবে একটা করে শীষ মহল বানিয়ে দিতে পারবো, সেই দিনে আমি ওই ঘরে ওই শীষ মহলের চাবি নেব। আর যতদিন পর্যন্ত না একটা একটা করে আমার অনুচারীদের জন্য শীষ মহল বানাতে পারবো, ওই ঘরে আলী কখনোই থাকতে পারে না। বুঝতে পেরেছি? এবারে আসল ওমর ফারুক, ওনার খেলাফতি জামানায় অনেক কি করছেন? উটের পিঠে বসে যাচ্ছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেতে যেতে কিছু দূর চলে যাওয়ার পরে উটের যে দড়ি ধরে, নাকিল ধরে যে নিয়ে যায়, সে আগে আগে যাচ্ছে, রাসূলে পাক পিঠে বসে আছেন, উটের পিঠে বসে আছেন। কিছু দূর যাওয়ার পরে রাসূলে পাক নেমে পড়লেন। নেমে ওই যে উটের দড়ি ধরে এগিয়ে যাচ্ছিল, তাকে বললে, উঠো, তুমি উটের পিঠে উঠে যাও, আমাকে দড়িটা দাও। তখন বলছেন, হে আমিরুল মুমিনিন, কি কথা বলছেন আপনি? আপনি অর্থ জাহানের খলিফা, আপনি কিনা উটের দড়ি ধরে যাবেন আর আমি উঠে বসে যাব? বলল, হ্যাঁ, এইটারই নাম হলো গণতন্ত্র, এইটারই নাম হলো গণতন্ত্র। আমি যতটা রাস্তা এসেছি উটের পিঠে চেপে, তুমি যদি না চাপো, হাসরের মাঠে
বিচারের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে সওয়াল করবে, হে ওমর তোমার খেলাফতি জামানার বর্ণনা করো, আমি কি জবাব দেব? আমার জবাবদেহি করার কোনো জায়গা থাকবে না। তারপরে চলে আসুন প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক কিভাবে গণতন্ত্র রক্ষা করছে। আজ আমরা রাস্তায় আস্তে আস্তে দেখি লেখা আছে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, অর্থনৈতিক তন্ত্র, রাস্তায় আস্তে আস্তে বহু জায়গায় লেখা আছে। আমি তখন দেখি আর পড়ি আর ভাবি এ গণতন্ত্রের হোতা কি? কে গণতন্ত্র শিখিয়েছে? আমার সরকার মদিনা, দুলহায়ে মদিনা, রাজদার আলাতা বায়াতুম মিন আয়াতিল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আবু বকর সিদ্দিকের খেলাফতি জামানায় আবু বকর সিদ্দিককে একবার খুব জোর প্যাস পেয়েছে, এত প্যাস পেয়েছে মানে কলিজা শুকনো হয়ে যাচ্ছে। তো উনি বললেন, বাবা একটু পানি আমাকে কেউ খাওয়াতে পারবে? তো ওনার খেলাফতি জামানায় সমস্ত সদস্যরা পানি নিয়ে এসেছেন আর মধু নিয়ে এসেছেন। মধু নিয়ে আসার পরে মধু মাখিয়ে পানি দিলেন কাকে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিককে। যেই দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিকের এত প্যাস ছিল উনি খেয়ে নেওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে। তারপরে ওনার মনে পড়ছে, আরে আমার খেলাফতি জামানায় আজকে যাদের যাদের এরকম ভাবে কলিজা শুকনো হয়ে প্যাস পেয়েছে তারা কি সবাই মধু মাখানা পানি পান করতে পেরেছে? যদি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াল করে, আবু বকর তোমার খেলাফতি জামানায় তুমি যখন বন্ধুর দেওয়া মধু মাখানা পানি পান করেছিলে, তোমার প্রতিনিধিরা অনেকে এরকম ভাবে তাদের কলিজা শুকিয়ে গেছিল, আমি কি জবাব দেব? কি জবাব দেব? সঙ্গে সঙ্গে উনি আঙুলটাকে গলার ভিতরে ঢুকিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙুলকে ঢুকিয়ে দিয়ে গদগদ করে বন্দি করে দিলেন। তখন ওনার সমস্ত প্রতিনিধিরা বলছে যে, আবু বকর আপনি আমাদের খলিফা, আপনার এত প্যাস পেয়েছিল, আপনাকে দিলাম মধু মাখানা পানি, আপনি তুলে দিলেন। বলেন, শোনো আমি খলিফা, আমার প্যাস লেগেছে বলে তোমরা মধু মাখানা পানি নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছ। আমার পরে আমার এই রাষ্ট্রের মধ্যে আমার থেকেও হয়তো আরো অনেকে অনেক বেশি প্যাস লাগা অবস্থায় পড়ে আছে, তাদেরকে মধু মাখানা পানি দেবে কে? এর হিসাব যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে বিচারের দিনে আমার কাছে চাই, আমি কি জবাব দেব? তাই জন্য আমি তুলে দিয়েছি। বাবা বুঝতে পেরেছেন গণতন্ত্র কাকে বলে? বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু গল্প কথা একটাও বলছি না, বাস্তব কথা। আমরা কতটুকু ইসলামকে মেনেছি, কতটুকু জেনেছি, কিছুই করি না। অতএব ইসলামকে খুব পুঙ্খানুপুঙ্খানু কাছ থেকে দেখতে হবে। ইসলাম একটা ভাস্ট ব্যাপার, বুঝতে পেরেছেন? যেটাই খুঁজবেন সবটাই কোরআনের মধ্যে আল্লাহ পাক মওজুদ করে দিয়েছে। যেটাই খুঁজবেন সব পাবে, তবে আমরা তালাশ করতে জানি না, তাহকিক করতে জানি না। আল্লাহ পাক কোরআন শরীফকে সর্বপ্রথম নাজিল করলেন, ইকরা, ইকরা পড়ো, পড়া দিয়ে। রাসূল পাকের যতগুলি কথা প্রত্যেকটা কথাই হলো সুন্নাত, কিন্তু রাসূল পাকের একটা কথাই হলো ফরজ। সেই ফরজটা হলো তালাবুল ইলমে ফরিদাতুন ওয়ালা কুল্লু মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীন শিক্ষা, ইলম শিক্ষা, জ্ঞান অর্জন করা ফরজ। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে আমরা কিছুই জানতে পারবো না।
যদি আমাদের সামনে দিয়ে একজন জায়নামাজের উপরে দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পড়ে আর সে আপনার গড় গড় করে চলে যাচ্ছে, জায়নামাজ উড়ন্ত অবস্থায় যাচ্ছে, আমরা দেখে কি ভাববো তো? কি গো, আরে কথা বলুন একটু বাবাজিরা। হ্যাঁ, আমরা তখনই ভাববো বাপরে বাপ, এ বৈশাল আল্লাহর বলি। এটাই আমাদের সাধারণ জ্ঞানে এসে যাবে। আমরা তার কাছে যেয়ে পায়রাবি শুরু করে দেব, তাজিম ও তাকরীম করব। কিন্তু হাকিকতে আমাদের ঈমান লুটার জন্য ইবলিস ওই অবস্থায় দাঁড়িয়ে গেছে জায়নামাজের পাটিতে। জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যখনই ওইভাবে যাচ্ছে, আমাদের ঈমানগুলোকে কমজোর করে দিয়ে ঈমানগুলোকে লুটে নেবার জন্য আমাদেরকে জানতে হবে না, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি, নবীর কারুনের প্রতি আমাদের সকলকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। হাজরা, আর টাইম দেওয়া হবে না। আবার সরকারে মদিনার উপরে সালাত ও সালাম হবে, তারপরে